This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজভবনে সাচকা সামনায় ফুটেজ প্রকাশ, তীব্র প্রতিক্রিয়া অভিযোগকারিনীর। ফুটেজ প্রকাশ করে আমার অসম্মান করলেন, আমার পরিবারের সম্মান ধুলোয় লুটিয়ে দিলেন মন্তব্য অভিযোগকারিনীর। অভিযোগকারিনীর দাবি, ফুটেজে তার পরিচয় প্রকাশ্যে আনা হয়েছে, কিন্তু আইন অনুযায়ী তা করা যায় না। অভিযোগকারিনীর আরও দাবি, তার সঙ্গে ওএসডিকে পাঠানো হয়েছিল যাতে তিনি কারোর সঙ্গে কথা বলতে না পারেন। সিনিয়র স্পেশাল সেক্রেটারির ঘরে কাঁদতে কাঁদতে ঢোকার ফুটেজ কোথায়, সেই প্রশ্নই তুলেছেন অভিযোগকারিনী। গ্রাউন্ড ফ্লোরে মানে যেটা বেসমেন্টের সেই জায়গার ফুটেজ আছে আপনি বলছেন, তাই তো? হ্যাঁ, ওখানেও তো ফুটেজ পাওয়ার কথা। মানে ওখানে তো আমি সিনিয়র স্পেশাল সেক্রেটারির কাছে ঘরে ঢুকেছি, ওনার সাথে কথা বলেছি, ওখান থেকে মিনিট 5-7 পরে বেরিয়ে এসেছি। ওখানে সিসিটিভি ক্যামেরা আছে? হ্যাঁ, ওখানে সিসিটিভি ক্যামেরা আছে। আপনারা জানি না, গ্রাউন্ড ফ্লোরে সিসিটিভি ফুটেজ যদি দেখে থাকেন বুঝতে পারবেন। সিনিয়র স্পেশাল সেক্রেটারির ঘরেও যে কাঁদতে কাঁদতে ঢুকেছি, ওনাদের সাথে কথা বলেছি, ওখান থেকে বেরিয়ে এসেছি, সেখানেও তো অনেকটা পরিষ্কার যে ঘটনাটা কোন সময় ঘটেছিল বা কি কি ঘটেছিল। নর্থ গেটের ওইটুকু সিসিটিভি ফুটেজে কি প্রমাণ হচ্ছে? মানে এখন এমন একটা পরিস্থিতি হয়েছে ম্যাডাম, মানে অলরেডি আমার বয়স্ক মা বাবা, তাদের যে সম্মান নষ্ট হয়েছে এবং মহিলা হিসেবে আমার যে সম্মানটা নষ্ট হয়েছে, মানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এখন বোধহয় আমি সুইসাইড করলে তারপর মনে হয় এই ঘটনা নিয়ে তদন্ত হবে এবং তখন হয়তো উনি বাধ্য হবেন যে এখানে সহযোগিতা করতে। আমি জানতাম ভারতীয় আইন অনুযায়ী অভিযোগকারিনীর পরিচয় গোপন রাখা উচিত। উনি এর আগে একটা ক্রাইম করেছেন, সেকেন্ড টাইম উনি আবারও একটা ক্রাইম করলেন। আর ওনার এই ক্রাইম ঢাকতে এবং পুলিশকে অসহযোগিতা করতে উনি আরো কি কি নোংরামির খেলায় নামবেন সেটা একমাত্র উনিই জানেন।